মন্বন্তর সম্পর্কে ছোট্ট করে আলোকপাত করব। ৭৬ মন্বন্তর আলোকপাত করার আগে একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেই সময়কার রাজনৈতিক পটভূমি, সেই সময়কার প্রশাসনিক পটভূমি। যাই হোক, প্রশাসনিক পটভূমি এবং রাজনৈতিক পটভূমি বলার আগে যারা নতুন ভিজিটর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ৭৬ মন্বন্তর করেছিল ১৭৭০ সালে, বাংলা হচ্ছে ১১৭৬। ১১৭৬ হয়েছে বলেই ৭৬ মন্বন্তর নামটা বা টাইটেলটা দেওয়া হয়েছে। ১১৭৬ সালে বিশাল দুর্ভিক্ষ হয়েছিল, বিশাল, মানে ওই দুর্ভিক্ষ বোধহয় আর দেখা যায়নি। প্রায় ১ কোটি মানুষ, বাঙালি মানুষ মারা গেছে। ১ কোটি, ইমাজিন করতে পারছেন? ১ কোটি মানে ৩ ভাগের ১ ভাগ মানুষ না খেতে পেয়ে মারা গেছে, ভুগে রোগ ভুগে মারা গেছে, মানে ক্ষুধায় তৃষ্ণায় মারা গেছে। যাই হোক, এর মেন কারণ হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। প্রশাসন যদি মনে করতো যে মহামারীর সময় তারা বিভিন্নভাবে ত্রাণ বিলি করবে, বিভিন্নভাবে প্রজাদের সাহায্য করবে, কিন্তু প্রশাসন সেটা করেনি। এবার জানতে হবে প্রশাসনে কারা ছিল। প্রশাসনে ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে শোষণ করতে এসেছিল। তার ৬ বছর আগে ১৭৬৪ সালে বক্সার যুদ্ধ হয়েছিল। বক্সার যুদ্ধে বাংলার নবাব, মুঘল সম্রাট এবং অযোধ্যার নবাব পরাজিত হয়েছিল, যার ফলে এলাহাবাদ চুক্তি হয়েছিল ১৭৬৫ সালে। সেই এলাহাবাদ চুক্তিতে ইংরেজরা কি করেছিল জানেন? ইংরেজরা করেছিল যে রাজস্ব আদায়ের ক্ষমতা নবাবের হাত থেকে নিজেদের হাতে নিয়ে নিয়েছিল এবং হাতের পুতুল হিসাবে প্রশাসনিক ক্ষমতা তাদের কাছে দেওয়া হয়েছিল। যার ফলে কি তৈরি হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ তৈরি করেছিল, ঠিক আছে। এর ফলে রাজস্ব আদায় তারা উত্তর প্রজাদের কাছ থেকে জোরপূর্বক রাজস্ব আদায় করতে লাগলো। এর ফলে প্রজাদের দুর্বিষহ অবস্থা হয়ে গেল এবং ১৭৬৮ সালের আগস্ট মাস থেকে ১৭৬৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চরম খরা, ফসলহীনতা, এর ফলে প্রজাদের যত অসুবিধার সম্মুখীন হয়েছিল। খরার ফলে ফসল উৎপন্ন হয়নি, মানুষ খেতে পাচ্ছিল না। তার সাথে সাথে কি হয়েছিল, যে দালাল সম্প্রদায়ের একটা স্বার্থ সিদ্ধির কারণে তারা কি করেছিল, ফসলগুলো ইউটিলাইজ সঠিক করছিল না। তাদের অর্থ মুনাফার জন্য দালালরা এই ভারতের মহামারী ডেকে এনেছিল, ঠিক আছে। এই দালালদের আবার সুযোগ সুবিধা করে দিয়েছিল ইংরেজরা। তো ইংরেজদের প্রত্যক্ষ কারণেই কিন্তু এই মহামারী হয়। এর সঠিক সময়ে ত্রাণ বিলি করতো, তাহলে এত মানুষ মরে যেত না, ১ কোটি মানুষ কিন্তু মরে যেত না। এর প্রধান কারণ হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, রাজস্ব আদায় করা জোরপূর্বক এবং কৃষিক্ষেত্রে অমনোযোগী, ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা এবং দ্বৈত শাসন ব্যবস্থা। ছোট ভিডিও অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।